প্রথমবারের মতো মেয়েদের 3 দিনের ক্রিকেট হচ্ছে, আর প্রথম 5 উইকেট পাওয়া বলার হলেন আপনি। এটা 50 বছর পরও আপনারই থাকবে, 100 বছর পরও আপনারই থাকবে। এই অনুভূতিটা কেমন? অবশ্যই এটা ভালো লাগতেছে, ভালো লাগার একটা বিষয় যে যখন আপনি একটা রেকর্ড করবেন, যখন এটা আপনার খাতায় নাম থাকবে, সো আপনি যখন ক্রিকেট খেলা ছেড়ে দিবেন, যখন এটা সারা জীবনই আপনার নামে থাকবে, সো এই জিনিসটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা। সো আমি সবসময় চেষ্টা করবো যেন আমার এই ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পারি। সাদা পোশাক আর লাল বল, স্বপ্ন দেখতেন কিনা খেলবেন? সাদা বলে আমার কাছে মনে হয় যে লাল বলটাতে সবাই স্বপ্ন দেখে যে লাল বলে আসলে খেলবে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। সো আমিও তার ব্যতিক্রম না, আমারও আজকে যে ম্যাচটা খেললাম আমরা 3 দিনের ম্যাচটা খুব ভালো লাগছে। সো এটার জন্য আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে ধন্যবাদ জানাই যে আমাদের আসলে মেয়েদের জন্য এমন একটা ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কি ছিল এই 3 দিনের ম্যাচে আপনার জন্য? চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে আসলে এক জায়গায় অ্যাকুরেসি মেনটেন করে বল করাটা, আসলে এটা সামটাইম খুব চ্যালেঞ্জিং আমাদের জন্য, কারণ আমরা এটা ইউজ টু না, আমরা এখন ইউজ টু হচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছিল ফার্স্ট চ্যালেঞ্জিং। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি এটা যদি একটু মেনটেন করতে পারি, সো আমার কাছে বল করাটা খুব ইজি হয়ে যাবে। যদিও আমি বল করেছি অলমোস্ট 35 ওভার, সো আমার কাছে এতটা খারাপ লাগেনি, বাট আলহামদুলিল্লাহ ভালো। কি মনে হয় যে এই লাল বলের এক জায়গায় টানা বল করে যাওয়াটা, অ্যাকুরেসি মেনটেন সব কিছু মিলে যেটা বললেন, এটা যখন টানা খেলবেন সাদা বলে কতটা প্রভাব ফেলবে, মানে ভালো প্রভাব? আপনি যখন দেখবেন ভাইয়া, যখন আপনি একটা জায়গায় বল করবেন, অ্যাকুরেসি যখন মেনটেন করবেন, তখন আপনার একটা কনফিডেন্স চলে আসবে। তখন আপনি চাইলে একটা জায়গায় বল করতে পারবেন, সেটার সাথে যখন আপনার একটা ভেরিয়েশন থাকবে, তখন আপনার জন্য বল করাটা ইজি হয়ে যাবে। তো সাদা বলের ক্রিকেটটাতে এখন কিন্তু খুব ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। লাল বলে আপনি সারাদিন একটা জায়গায় বল করলে এনাফ, বাট সাদা বলের ক্রিকেটে যেটা হয় এখন, যে মডার্ন ক্রিকেট, আপনাকে অবশ্যই ভেরিয়েশন আনতে হবে, সেটা আপনার লো উইকেট হোক আর ফ্ল্যাট উইকেট হোক। সো ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট এই অ্যাকুরেসির সাথে, আমার যেটা মনে হয়। আপনার টিমেই প্রথম সেঞ্চুরিয়ান আছে নিগার সুলতানা জ্যোতি, এবং তার সেঞ্চুরির আগেও দেখছিলাম যে আপনি অনেক এক্সাইটেড। সেঞ্চুরি করার পর আপনি অনেক খুশি ছিলেন, পরবর্তীতে আমরা বেশ ভালো মোমেন্টও দেখেছি আপনাদের। তার সেঞ্চুরিটা নিয়ে কি বলবেন? অবশ্যই খুবই ভালো লাগতেছে যে জ্যোতি আপু নট 100, 150 রান করে ফেলছে। সো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট জ্যোতি আপুর জন্য। আমি খুবই আশা ছিলাম যে আমি যদি উইকেটে থাকতে পারতাম হয়তো বা আমার কাছে আরও ভালো লাগতো। আমি চেষ্টা করতেছিলাম যে জ্যোতি আপু 100 পর্যন্ত উইকেটে যেন থাকা যায়। সো আনফর্চুনেটলি আমি আউট হয়ে যাই। তারপরে বলবো যে উনি যে ইনিংসটা খেলেছে, যে মোমেন্টে আমরা ব্যাক টু ব্যাক 3টা উইকেট হারিয়ে ফেলেছিলাম, আমাদের 4 উইকেটে অলমোস্ট আমাদের রান তখন 180 সামথিং। সো ওই জায়গা থেকে অ্যাজ এ ক্যাপ্টেন, উনি যে ক্যাপ্টেনের যে ভূমিকাটা যেভাবে পালন করেছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়, যে ক্যাপ্টেন ভূমিকা প্লাস নিজের যেটা রান, সো একটা টিমকে একটা ভালো জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। তো আমি বলবো ওই দিক থেকে আসলে উনি সেটা করতে পেরেছে, অবশ্যই এটা ভালো লাগতেছে। নর্মালি সিনিয়রদের কাছে আমরা সবসময় ভালো কিছু এক্সপেক্ট করবো, এটাই স্বাভাবিক, কারণ আপনারা অনেক বছর ধরে জাতীয় দলে ভালো খেলছেন। তো সেই জায়গা থেকে জ্যোতির কাছেও যে এক্সপেকটেশন থাকে, পিঙ্কির কাছেও একই রকম এক্সপেকটেশন থাকে। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিটা হয়নি, পরের ইনিংসে তিনি সেঞ্চুরিটা করেছেন, এটা কতটুকু ভালো লাগার? অ্যাজ এ প্লেয়ার আমার কাছে প্রথমে একটু খারাপ লেগেছে, কারণ আমি পিঙ্কি আপুর ব্যাটিং খুবই ফ্যান। আমি পিঙ্কি আপুর আসলে বলতে গেলে পিঙ্কি আপুকে আসলে অ্যাজ এ ব্যাটার হিসেবে খুব আইডল হিসেবে আমি করি, যে ওনার ব্যাটিং আমার দেখতেই ভালো লাগে। সো যখন সেঞ্চুরি করেনি তখন একটু খারাপ লাগছে, মাঠের মধ্যে খারাপ লাগে না, মাঠের বাইরে খারাপ লাগছে, তখন তো উনি আমার বিপক্ষ দল। সো আজকে সেঞ্চুরি করতে পেরেছে, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আমি খুবই আশায় ছিলাম যে পিঙ্কি আপু একটা সেঞ্চুরি মারবে। সো কারণ উনি যেই লেভেলে প্র্যাকটিস করে ভাইয়া, যেই লেভেলের হার্ডওয়ার্ক করে ওনারা, লাইক পিঙ্কি আপু, জ্যোতি আপু, সুপ্তা আপু, এরা যে হ্যাপি, এরা যে লেভেলের আসলে প্র্যাকটিসটা করে, আসলে না দেখলে আসলে বলার মতো না। সো এটা ওনারা ডিজার্ভ করে, আমি মনে করি যেটা ওনারা ডিজার্ভ করে। ওনারা যদি এটা না করতে পারতো হয়তো বা আমার থেকে বেশি ওনারাই বেশি আক্ষেপ থাকতো। সো আলহামদুলিল্লাহ আজকের ম্যাচ থেকে 2টা সেঞ্চুরি আসছে, এটা খুব ভালো লাগার একটা বিষয়। 7 উইকেটের মধ্যে কোন উইকেটটা সবচেয়ে বেশি প্রিয় আপনার? পিঙ্কি আপুর উইকেটটা বেশি প্রিয়, বিকজ অফ উনি একাই 45 ওভার ব্যাটিং করছে। সো আপনি যখন একটা ব্যাটার যখন 200-250 বল খেলে ফেলছে, ওই ব্যাটারের যখন একটা উইকেট নেবেন, তখন আসলে মোমেন্টামটা মানে অলমোস্ট চেঞ্জ হয়ে যায়, তখন আসলে একটা অন্যরকম ফিল কাজ করে। কারণ আমি টানা একটা জায়গায় বল করছিলাম যে পিঙ্কি আপুকে আমি কীভাবে বিট করবো। সো আমি চেষ্টা করছিলাম যে একটা জায়গায় টানা বল করার জন্য, পেশেন্ট মানে অনেক ধৈর্য ছিল এখানে, পেশেন্ট ছিলাম যে আমি যদি টানা এক জায়গায় বল করতে পারি অবশ্যই উইকেট আমার এখানে আসবে। সো ওই জায়গাটা ভালো লাগছে যে পিঙ্কি আপু উইকেটটা নিতে পারছি। এই মাঠেই সুমনা 6 উইকেট পেয়েছেন, এই মাঠেই অন্য মাঠের খেলায় রাবিয়া 5 উইকেট পেয়েছেন আজকে। তো স্পিনারদের পারফরমেন্স, সিনিয়রদের বাইরে যারা, তাদের পারফরমেন্সটা কেমন দেখছেন? মানে খেলা তো দেখলেন, বিশেষ করে এই মাঠে যেটা দেখলাম, আমার কাছে মনে হয় যে মাঠটা খুবই ভালো উইকেট ছিল, মানে খুবই ভালো উইকেট।
অ্যাজ এ ব্যাটারদের জন্য আমি বলবো যে এটা খুবই ভালো একটা উইকেট ছিল। সো আমাদের বলার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, আর আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জিংটা যদি আমরা নিতে পারি অ্যাজ এ বলার হিসাবে, সো আমাদের জন্য যে কোনো উইকেটে বল করাটা ইজি হয়ে যাবে। নর্মালি আমরা কিন্তু অ্যাজ এ স্পিন বলেন, অ্যাজ এ পেস বোলার বলেন, যে আমরা কিন্তু স্লো অ্যান্ড লো ট্র্যাকে বল করে অভ্যস্ত। আমরা যখন ফ্ল্যাট উইকেটে যাই আমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই ধরনের উইকেটে যখন আপনি খেলবেন অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে, ব্যাটসম্যানদের জন্য খুব আত্মবিশ্বাস বাড়বে। অ্যাজ এ বোলার আপনারা মাথার ব্রেনটা খুলবে যে আপনার তখন কোন সিচুয়েশনে কখন বল করতে হবে। আপনি যখন এখান থেকে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার ইন্টারন্যাশনালে আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। বাংলাদেশের হয়ে টেস্ট খেলার স্বপ্নটা দেখেন কিনা জানি না, বাংলাদেশ কবে টেস্ট খেলবে, বাট তারপরও অবশ্যই স্বপ্ন দেখি, আল্লাহ যদি সুস্থ রাখেন, যদি সেই রকম ফিট থাকি। এখনও অনেক দূর বাকি আছে, সো চেষ্টা করবেন নিজেকে এইভাবে ফিট রাখা, আরও কীভাবে আরও ফিট রাখা যায়। কারণ টেস্ট খেলতে হলে আপনাকে অনেক ফিটনেসের প্রয়োজন। আপনি সারাদিন এক জায়গায় বল করবেন, সারাদিন মাঠে থাকবেন, আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে। সো আমার মেইন টার্গেট থাকবে যে আসলে ফিট থাকাটা, আল্লাহ যেন সুস্থ রাখে, সেটা হচ্ছে মেন দিক। সুস্থ থাকলে অবশ্যই খেলবো, কারণ এটা সব প্লেয়ারের স্বপ্ন, আমারও স্বপ্ন যে বাংলাদেশের সাদা জার্সিতে মাঠে নামবো, এটা আমারও অনেক স্বপ্ন।